আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো চলে আসলাম আবার আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দেশি মুরগি রান্না করে আপনাদের দেখাবো। তো এখানে আমি তেল গরম করে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি আবার বেশ খানিকক্ষণ এটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো পানিটা দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, গোটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এতে যেই আগে অনেকগুলো রেসিপিতে আপনাদের বলেছি যে টমেটো কুচি দেওয়ার কারণ হচ্ছে এটা গলে গিয়ে সসের কাজ করে, তো তরকারির ঝোলটা একটু ঘন করে, স্বাদ বৃদ্ধি করে আর কি। তো এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার মুরগির মাংসটা কষানো। আমি সামান্য পানি দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় সুন্দর মতো পানিটা টেনে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এক পর্যায়ে আমি এটার সাথে আলু অ্যাড করে দিব। আসলে আমার কাছে আলু দিয়ে রান্না করলে মাংসটা খেতে খুব ভালো লাগে। মাংসের মধ্যে আলু দিলে সেই আলুটা খেতেও খুব ভালো লাগে। তো এই যে আমি আলু দিয়ে দিলাম, আমি বেশি দেই নাই, অল্প পরিমাণেই দিয়েছি। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে ঝোল অ্যাড করে দিব। বেশ কিছুটা পানি দিয়ে আমি এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য, আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো আমার রান্না হয়ে গেছে।